ঠিক করে রাখছি। আর এই জায়গায় কি লাইন করা যাবে? এটা পারে যে দেন আছে এর পানি ওই মেরে দিতে পারেন দেবো ওই পাশে কমন যাবে কিন্তু বেশি পানি করলে তো লাগাই করবে বুঝলেন? ওই পাইপ ঘুরাই নিয়ে হ্যাঁ রাখুন বাকি ফেলে না। বাতুই ফেলতে হবে। এই যে ধরে নিয়ে আসো তো। হাই ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাচ্ছি ওয়াশিং মেশিন কিভাবে ব্যবহার করতে হয়। আমি এখানে এটা কিভাবে ইউজ করতে হবে সেটা আমি দেখাবো। অনেকে হয়তো জানে না, তাদের জন্য আমি এটা করতেছি। ভিতরটা দেখুন, আমি এখানে কাপড় চোপড় দিব, 12টার বেশি জামা কাপড় দিয়েছি। এটা হচ্ছে আপনি এখানে সাবানের গুঁড়োটা রাখবেন। এখানে আমি গুঁড়ো সাবানটা, এখানে আমি 5-6 চামচ, এই চামচের 5-6 চামচ গুঁড়ো সাবান দিয়েছি। আপনি বেশিও দিতে পারেন, চাইলে কমও দিতে পারেন। তো এখন আমি এটা অফ করে দিব। দেওয়ার পরে ঢাকনাটা আপনি, এটা অটোমেটিক, এই মেশিনটার একটা গুণ হচ্ছে সে অটোমেটিক সবকিছু নিবে, অটোমেটিক ভাবেই সে বন্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা আমি পরে দিয়ে দিচ্ছি, আমি দেখাচ্ছি। আমি এখানে লাইনের সুইচ দিলাম, অন করছি, পাওয়ারে আমি অন করলাম, পাওয়ার দিয়ে। দেন আমি এখানে প্রোগ্রাম দিব। প্রোগ্রামে আপনি এখানে 42 মিনিট আছে, আমি 19 মিনিট দিব। 42 মিনিটটা না করাই ভালো, সবসময় চেষ্টা করবেন 19 মিনিটটা করার জন্য। আমি 19 মিনিট দিলাম। এখানে লেভেল 19 মিনিট দিলে সব অটোমেটিক, আপনার পানির লেভেল দেওয়া থাকবে, মিনিট দেওয়া থাকবে, টাইম সব কিছু দেওয়া থাকবে, কয়বার পানি চেঞ্জ করবে, মিনিট সব কিছু এখানে অটোমেটিক থাকবে। আপনার কোনো কিছুই করতে হবে না। তারপরে যদি আপনার পানি বেশি লাগে তখন আপনি শুধু পানির পরিমাণটা আপনি ঠিক করবেন। এখানে প্রোগ্রাম পরে এই যে ওয়াটার লেভেল, হ্যাঁ, ওয়াটার লেভেলটা ঠিক করবেন। ওয়াটার লেভেলটা দেখেন এখন 4-এ আছে, 1-এ গেছে, 2-এ আছে, 3-এ আছে, 4-এ আছে। তবে আপনার সবসময় আপনি বেশি পানি লেভেলটা না দেওয়াটাই ভালো। 5-6 কখনোই যাবেন না, আপনি 3-এ করবেন সবসময়। আমি এখন ওয়াটার লেভেলটা 3-এ দিয়েছি। দেন আমি স্টার্ট করব। দেখুন পানি চলে আসছে। এখন ও মেশিন নিজের কাজ সে নিজেই করবে, আর আপনার খুলতে হবে না, অটোমেটিক ভাবে কাপড় ধোয়া হয়ে যাবে। ধোয়া হলে একাই বন্ধ হয়ে যাবে। আপনি এটা চালু করে সব ধরনের কাজ করতে পারবেন। এটা নিবে ততক্ষণ আপনারা এটার কাজ করতে পারবেন, খুলতে পারবেন। বাট পানি যখন নেওয়া হয়ে যাবে তখন আপনারা দেখুন, যখন এখনো পানি নিচ্ছে, যখন পানি নেওয়া হয়ে যাবে যখন কাজ শুরু করবে, তারপর আপনি এই ঢাকনাটা আর খুলতে পারবেন না। এরপর যদি আপনি এটা খোলেন তাহলে আপনার প্রবলেম হতে পারে। এখানে 17 মিনিট আছে, 17 মিনিট হয়ে গেছে অলরেডি। যখন আপনি দেখেন এখনো পানি নিচ্ছে, যখন পানি নেওয়া শেষ হয়ে যাবে, ওই কাজ শুরু করবে, আপনি এই বক্সটা এটা খুলবেন না। এখন পর্যন্ত আপনি এটা খুলতে পারবেন। এই যে কাজ শুরু হয়ে গেছে, আমি ঢাকনাটা অফ করে দিয়েছি। এটা আর এখন আর খুলবেন না কাজ শেষ না হওয়া পর্যন্ত। কাজ হচ্ছে আপনার, আমি প্লাস্টিকটা উঠাইনি, ময়লা পড়বে, নষ্ট হবে, এই জন্য। নাহলে দেখা যেত এখান থেকে যে কিভাবে কাজটা হচ্ছে। এখন আপনার ড্রাই কাজ করতেছে। এই ওয়াশিং মেশিন আপনার 80% ড্রাই হবে, তারপর আপনি জাস্ট বাতাসে নেড়ে দিলেই হবে কাপড় চোপড় গুলো। 80% অনেক কিছু। 80% ড্রাই হওয়া মানে শুকিয়ে যাওয়া, জাস্ট আপনি বাতাসে নেড়ে দিলে শুকিয়ে যাবে। 6 মিনিট চলে আসছে, এখন এটা ড্রাই নিচ্ছে। এখন তো এটা খোলাই যাবে না, কোনোভাবেই এটা খুলবেন না। যখন আস্তে আস্তে মিনিট কমে, আপনি খুলবেনই না। এখন এটা ড্রাই হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন শব্দটা।
আপনি সামান্য বুঝতে পারতেছেন যে ভিতরে এটা ঘুরতেছে আর ড্রাই হচ্ছে। আমি যতটুকু সম্ভব আপনাকে দেখাচ্ছি যে দেখুন, এই যে ঘুরতেছে, কাপড় চোপড়গুলো আপনার ড্রাই হচ্ছে। আমার এই প্লাস্টিকটা আমি উঠাতে চাচ্ছি না বলে এই অবস্থান হলে আমি আপনাকে ক্লিয়ার দেখাতে পারতাম আপনাদের। কাপড় চোপড়গুলো ঘুরতেছে, ড্রাই হচ্ছে। সময় প্রায় শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 1 মিনিট বাকি আছে। একা একা সব অফ হয়ে যাবে, লাইন অফ হয়ে যাবে, সিটি দিচ্ছে, জাস্ট অফ। জাস্ট এখন আপনি দেখুন কাপড়গুলো শুকনা, পুরাই শুকনা বলতে আপনি একটু এই যে দেখেন, বোঝাই যাচ্ছে যে অনেক শুকিয়ে গেছে, মানে জাস্ট একটু বাতাসে নেমে দিলেই হবে আপনার। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট আরো ভিডিও দিব, আপনাদের যে যে প্রবলেম আসছে আমি এগুলো দেখানোর চেষ্টা করব।